সিগারেট খাওয়া মাকরুহ না হারাম? পৃথিবীতে প্রতি বছর ৫৮ লাখের বেশি মানুষ মারা যায় ধূমপানের কারণে, অর্থাৎ প্রতি ১০ জনে একজন। ধারণা করা হচ্ছে ২০৩০ সাল নাগাদ এর অবস্থা দাঁড়াবে ৬ জনের মধ্যে একজন। এতে আর্থিক অপচয়ের পাশাপাশি স্বাস্থ্যগত ক্ষতিও রয়েছে। এসব কিছু জেনে শুনেও মানুষ ধূমপানের মতো ধ্বংসাত্মক বিষয়ে জড়িয়ে থাকে। জেনে শুনে নিজের জানমালের ক্ষতি করা গুনাহ। এছাড়া ইসলাম ক্ষতিকর বিষয় থেকে দূরে থাকার আদেশ দিয়েছে। আল্লাহ তাআলা বলেছেন, তোমরা নিজের হাতে নিজেদের ধ্বংসে নিক্ষেপ করো না। আরেক আয়াতে আল্লাহ বলেছেন, যারা রাসূলকে অনুসরণ করে তিনি তাদের জন্য পবিত্র বস্তুসমূহ জায়েজ করেন এবং অপবিত্র ও খারাপ বস্তু তাদের জন্য হারাম করেন। আল্লাহ বলেন, যারা সেই নিরক্ষর রাসূলের অনুসরণ করে চলে, যার কথা তারা তাদের নিকট রক্ষিত তাওরাত ও ইনজিলে লিখিত পায়, যে মানুষকে সৎকাজের নির্দেশ দেয় ও অন্যায় কাজ করতে নিষেধ করে, আর সে তাদের জন্য পবিত্র বস্তুসমূহ জায়েজ করে এবং অপবিত্র ও খারাপ বস্তু তাদের জন্য হারাম করেন। জনসমক্ষে ধূমপান করলে বা ধূমপানের গন্ধ মুখে নিয়ে জনসমাগমে গেলে তা অন্যদের কষ্ট ও ক্ষতির কারণ হয়। এটাও গুনাহের কাজ। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আল্লাহ তাআলা ও শেষ দিবসের উপর ঈমান রাখে সে যেন তার আশেপাশের মানুষদের কষ্ট না দেয়। আর ধূমপানের কারণে মুখ দুর্গন্ধযুক্ত হলে এ অবস্থায় নামাজে দাঁড়ানো মাকরুহে তাহরিমি, বরং এ অবস্থায় মসজিদে প্রবেশ করাও মাকরুহ। হাদিস শরীফে ধূমপানের চেয়েও অনেক কম দুর্গন্ধ বস্তু, কাঁচা পেঁয়াজ রসুন খেয়ে মসজিদে প্রবেশ করতেও নিষেধ করা হয়েছে। অতএব বিড়ি সিগারেটের তীব্র দুর্গন্ধের সাথে মসজিদে প্রবেশ করা যে নিষিদ্ধ হবে তা তো সহজেই অনুমেয়। অবশ্য এই কারণে নামাজ ত্যাগ করা যাবে না এবং মসজিদে গমনাগমনও বন্ধ করা যাবে না, বরং অতি দ্রুত এ বদভ্যাস ত্যাগ করার জন্য আপ্রাণ চেষ্টা চালাতে হবে। আর নামাজ আদায়ের পূর্বে এবং মসজিদে প্রবেশের আগে ভালো করে মেসওয়াক বা ব্রাশ করে দুর্গন্ধ দূর করে নিতে হবে। আজকের ভিডিও এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ। আল্লাহ হাফেজ।